মানুষ চলে যায়, থেকে যায় কিছু মুহূর্ত, কিছু স্মৃতি আর কিছু না বলা কথা। আর আজকের নিবেদন হ্যাপিলি এভার আফটার। এই তিনটে গোল্ডেন ওয়ার্ডস শুনলে অনেকের জেলাসি হয়, হওয়াটাই স্বাভাবিক। কারণ হ্যাপিলি এভার আফটার সিনেমা, বায়োস্কোপ আর গল্পতেই হয়, আর সেটাই ভালো লাগে। বাস্তবে হলে কীরকম যেন একটা লাগে, হিসেবটা ঠিক মেলানো যায় না। এই যেরকম অন্ধকারের পর আলো আসবে, দুঃখের পর সুখ আসবে, কিন্তু সেই সুখটা চিরস্থায়ী নয়। আনন্দটা খুব অল্প সময়ের জন্যই থাকে। যারা প্রতিনিয়ত সংঘর্ষ করে বেঁচে থাকে তাদের কাছে দুঃখটাই সব। তারা এই দুঃখ কষ্টের মধ্যে সুখ খুঁজে পায় এবং সেটা নিয়ে সন্তুষ্ট থাকে। এই ধরনের যারা প্রেম খোঁজে, এই ধরুন যারা প্রেম করছে বা করেছে কিন্তু কাউকে ভালোবাসার এই ধরুন যারা প্রেম করেছে বা করছে কিন্তু কাউকে ভালোবেসে ব্যর্থ হয়েছে বা কোনো কারণে প্রেমটা টেকেনি এবং পরবর্তীকালে ব্রেকআপে পরিণত হয়েছে, তাদের কাছে হ্যাপিলি এভার আফটার কথাটা সত্যি কষ্টকর। এই একই জিনিস বিবাহিতদের ক্ষেত্রেও হয়। যাদের বিয়ে ডিভোর্স বা সেপারেশনের পথে চলে যায়, তাদের জীবনের প্রতি ভালোবাসাটাই হারিয়ে যায়। আর সব থেকে খারাপ অবস্থা হয় এক বিশেষ শ্রেণীর মানুষের, যারা একতরফা ভালোবাসে। নিজেদের ভালো লাগাটা তাদের কাছে, বা এটা বলা যেতে পারে নিজেদের ভালো লাগা তাদের কাছের মানুষদের বোঝাতে না পারার যন্ত্রণাটা তাদের প্রতিনিয়ত কুড়ে কুড়ে ঘুণ পোকার মতো ভেতর থেকে শেষ করে দিতে থাকে। তো এই আজকের এই যে বিষয়টা হ্যাপিলি এভার আফটার, এটা নিয়ে আপনার কি মতামত কাইন্ডলি কমেন্টে আমাদের জানান। এমনও হতে পারে যে আপনার এই কমেন্টের থেকে এমন কিছু পয়েন্টস বা এমন কিছু তথ্য আসলো যেটা নিয়ে আমরা পরবর্তীকালে একটা নতুন পডকাস্ট করতে পারি। তো যেমন বলে থাকি, ফেরও বলছি, সবশেষে একটাই আবদার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। আপনাদের এই সাপোর্টটার খুব দরকার।